নতুন আশা, নতুন প্রাণ, নতুন সুরে গাইব গান। এমনই একরাশ প্রত্যয় নিয়ে 2023 ইংরেজি বছরকে বিদায় জানাচ্ছেন সকলে। বর্ষবিদায় আর বর্ষবরণের দিনকে স্মরণীয় করে রাখতে পরিবার নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন অনেকেই। আবার অনেকেই পিকনিকের আবহে গা ভাসিয়ে পুরাতনকে বিদায় ও নতুনকে স্বাগত জানান। একে রবিবার, তার উপরে আজ ছিল বছরের শেষ দিন। তাই প্রতিবারের ন্যায় এবছরও সোনামুড়া মহকুমার মেলাঘরের নীরমহল ও রাজঘাট জুড়ে ছিল পর্যটক ও পিকনিক করতে আসা মানুষদের রেকর্ড ভিড়। কেটেছে আগামী 2024 ভালো কাটুক সবাই, সেই আকাঙ্ক্ষা করে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে শুভ বছরের অনেক শুভেচ্ছা। রুদ্রসাগর ফিশারম্যান উদ্বাস্তু সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন, বছরের শেষ দিন বিকেল 3টে পর্যন্ত প্রায় 2000 জন পর্যটক ও পিকনিক করতে আসা লোকজন নীরমহল পরিদর্শন করেছেন। তার বাইরেও রাজঘাটে বহু মানুষ পিকনিক করেছিলেন যারা নীরমহল পরিদর্শনে যায়ননি। ইঞ্জিন চালিত বোট এবং নৌকায় রুদ্রসাগর পারাপার করিয়ে আজ সমবায় সমিতির আশানুরূপ উপার্জন হয়েছে বলেই অভিমত সম্পাদকের। আজকের এই শেষ বিদায় লগ্নে আমাদের রুদ্রসাগর সমবায় সমিতির এবং নীরমহল যে পর্যটকরা প্রত্যেক বছরই ওই শেষ দিনে এবং বছরের প্রথম দিনে আমাদের এখানে একটা যথারীতি লোকজন আসে এবং একটা প্রচণ্ড ভিড় হয়। আজকের দিনে এখন প্রায় তিনটার কাছাকাছি আমরা প্রায় 1002 লোক নীরমহলে পৌঁছাতে পেরেছি। আগামীকাল অর্থাৎ 2024 ইংরেজি বছরের প্রথম দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে অনুমান অনেকেরই।